চলো তো উঠে পড়েছি। সকালবেলা উঠে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে নিয়ে তারপর একটু গরম জল করে নিচ্ছি, গরম জল খেয়ে নেবো। এদিকে ছোটো ছেলেকে ডেকে দিয়েছি, ও উঠে পড়েছে, কারণ ওর আবার 7টা থেকে ক্লাস রয়েছে। আমি 6টায় উঠে পড়েছি, উঠে গ্যাস ট্যাসগুলি পরিষ্কার করে ওকে 6:30টার মধ্যে দেখে দিয়েছি, ও উঠে পড়েছে। আর কালকে রাতে তোমার মিষ্টি আর মৌরি জলটা তো ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখলে, তা সেটাই দুই ভাইকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। বড় ছেলে এখনও উঠেনি, ঘুমাচ্ছে, কিন্তু সকাল সকালই এই জলটা খাওয়া ভালো, এতে পেট ঠান্ডাও থাকে, শরীরটাও ভালো থাকবে। আর যা গরম পড়েছে, এরকম জল তো মাঝে সাঝে ওদের করে দিতেই হয়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আর সকালবেলা থেকেই তো তোমার 6টা থেকে অনলাইন ক্লাস চলছিল, তাই একটু সময় পেয়ে আবার উঠে তোমার যেটুখানি বাসি কাজ টাজ ছিল করে ঠোরে তারপর স্নান করে নিয়েছি। আর ছেলের তো এখন পরপর করে ক্লাস চলছে, তা এখন ওর ব্রেক টাইম চলছে, তা আবার একটু ফোনটা নিয়ে বললাম যে আমাকে একটু আবার একটু তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আর একটু দেখো বসিয়ে দিয়েছি চা খাবো। আর শাশুড়ি উঠে পড়েছে, বড় ছেলে আর শাশুড়ি চা খেয়ে নিয়েছে। ছোটো ছেলেকে একটু তোমার এই ব্রেক টাইমটা ছিল বলে 2 চামচের মতন ছাতু করে দিয়েছি, ওই ছাতু খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে। আসলে কি বলো তো, এত গরম পড়েছে না, কারোরই একদম ভালো সারা রাত্রে ঘুম হচ্ছে না। সবাই একটু সকালের দিকটা একটু ঘুমিয়ে পড়ছে, ভোর দিকটা, যার জন্য প্রতিদিনই এখন দেরি করে করে ঘুম থেকে উঠছে। আর এখন তো ছেলের স্কুল নেই যে তাড়াহুড়া করে যে তোমাদের দাদাভাই উঠে পড়বে, উঠে তোমার রেডি হবে। এখন তো তোমার স্কুল নেই বলে আরও একটু দেরি করে করে উঠছে। আর রাত্রে তো সবারই সেরকম ঘুম হচ্ছে না। কালকে রাত্রেও আমার খুব আনছান করছিল শরীরটা, মানে এত গরম পড়েছে, গরমে আর কিছুই তোমার ভালো লাগছে না। সারাদিন কাজকর্ম করি ঠিকই, কিন্তু তারপরে মানে শরীরে এত ক্লান্তি লাগে, মানে তোমাদের কি আর বলবো। আর সকালে তো তোমার উঠে পড়তেই হচ্ছে। ভাবছি যে একটুখানি শুয়ে থাকবো, কিন্তু তোমার অনলাইন ক্লাস করতে হবে, যার জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে। আর এই তোমার সারা দিন সকালবেলাটা তোমার ভালো করে ঘুমোতে পারছি না বলে, আর তোমার পুরো সারাটা দিন ঝিমুনি লাগছে, ভালোই লাগছে না। দেখবে সারা রাত্রি যদি না ঘুমাতে পারি, তারপর সকালবেলাও যদি তাড়াতাড়ি উঠে পড়তে হয়, তাহলে দেখবে একদমই ভালো লাগে না। সকালবেলাটা যদি একটু 1-1.5 ঘন্টা বেশি একটু ঘুমানো যায়, তাহলে শরীরটা একটু ভালো লাগে। আর কি করা যাবে, কিছু করার নেই। এখন যতদিন তোমার চলবে অনলাইন ক্লাস, ততদিনই একটু তাড়াতাড়ি উঠে পড়তে হবে। আর যখন আবার তোমার ছুটি পড়বে, তখন আবার একটু ঘুমোতে পারবো। তা এখন তোমার ভাতটা বসিয়ে দিয়েছি, আর চাটা করে নেবো, চাটা খেয়ে নেবো। আবার একটু পরে ছেলের আবার অনলাইন ক্লাস চালু হবে, তো ওকে তখন আবার ফোনটা দিয়ে দিতে হবে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তাহলে চলো তোমরা দেখতে থাকো, আর সারাদিন কি করব না করব সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটা দেখতে থেকো, আর আমার পাশে থেকো, আমার সাথে থেকো। চাটাও করে নিলাম, চাটা খেয়ে নেব। চাটা খেতে খেতে ওইদিকে তোমার ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডালটাও বসিয়ে দেবো সিদ্ধ, কারণ সকালে জল খাবারটাও ওদের রেডি করতে হবে। আর ডাল মানেই তো তোমার করব হচ্ছে আম ডাল। এই তো যা গরম পড়েছে, তাই এই গরমে তোমাদের দাদাভাই বলছে প্রতিদিনই আম ডাল করো, কারণ তোমার এই গরমে টক ডাল খাওয়াটাও অনেকটাই উপকারী। তাই আমাদের ঘরে তোমার 2-1 দিন বাদে বাদেই আম ডাল রেগুলারই ধরতে গেলে হচ্ছে। একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একদম পাতলা করে আম ডাল তোমার বসিয়েছি। আর ওদিকে হচ্ছে একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, আর একটু ডিমের অমলেট করেছি, দুই ভাইকে দিয়ে দেবো। ছোটো ছেলেকে একটু আগে খাইয়ে দেবো, বড় ছেলেকে পরে দেবো, কারণ ছোটো ছেলের আবার 12টা থেকে আবার আন্টি চলে আসবে। তাই ও এখন অনলাইন ক্লাস হয়ে গেছে, একটু বসে টিভি দেখছে, তারপরে তোমার ওকে খাইয়ে দেবো, আর এদিকে বড় ছেলেকেও দিয়ে দেবো। আর এদিকে আমি বাইরে গেছিলাম একটু ডিম আনতে, ফ্রিজেও একটা ডিম ছিল না। তা আমাদের এখানকার তোমার দোকানগুলিতে, তোমাদের আগেও বলেছি, ডিম একদমই ভালো পাওয়া যায় না, তাই চলে গেছিলাম একটু বাজারের দিকে। গিয়ে একটু তোমার নিয়ে এলাম, দেখো চাল কুমড়ো, পেয়ারা, একটু লেবু, আর দেখো ডিমগুলিও নিয়ে এসছি। আমার ছোট ছেলে বলছে, মা তুমি এত গরমে রোদ্রে বেরাচ্ছ? তা আমি বললাম যে না, একটু তো বেরাতেই হবে, কারণ তোমার এখানকার ডিমগুলি সত্যি বন্ধুরা আমার একটুও পোষায় না, তাই আমাকে এই ডিমের জন্যেই আরও যেতে হয় তোমার মোড়ের মাথায়, মানে আমাদের রাস্তার দিকের দোকানে। একটু কষ্ট হলেও যাই, আর কি করব। আর এদিকে বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো, বিস্কুটটা 1 প্যাকেট নিয়ে আসলাম।
বাজার থেকে তো চলে এলাম, আর কী এনেছি সেগুলি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটাও ডিম ছিল না বন্ধুরা, সেই ডিম আনতেই আরও বেরিয়েছিলাম একটু বাজারের দিকে। আর তোমার বিনস, গাজর আরও তোমার যাদের সবজি তাই টুকটাক একটু নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই কালকে 2 রকমের মাছ এনে রেখেছে, তাই সেই মাছের একরকম কালকে করেছি আর একরকম আজকে করব। আর বলে দিয়েছি যে এখন বাজারে তোমার এত গরমে 2-3 দিনের একবারে মাছ এনে রাখবে। আর যা সবজি টবজি একটু একটু টুকটাক এনে আমাদের এখানেও বাজার আসে, ওখান থেকেও একটু নিয়ে আসা যাবে। তাই বলেছি গরমে আর বেশি বাজারে যেতে হবে না, 2-3 দিনের একবারে মাছ এনে রাখবে। তাই কালকে 2 দিনেরই মাছ এনে রেখেছিল, তা আজকে সেটাই করবো। তাই আজকে আর বাজারে যাইনি। তা দেখলাম ফ্রিজে সেরকম কিছু সবজি ছিল না, শুধু কুমড়ো আর উচ্ছে পড়েছিল। তাই আবার একটু ডিম আনতে গিয়ে একটু টুকটাক একটু সবজিও নিয়ে আসলাম। আর বন্ধুরা যা গরম পড়েছে মানে কি আর বলবো, মানে টেকা দায় হয়ে যাচ্ছে। রাস্তায় গেছি ঠিকই, কিছুটা গিয়ে মানে শরীরে আর দিচ্ছে না, মানে এত তাপ লাগছে। মানে ছাতা নিয়ে গেছি তাও মানে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে। বেরিয়ে ভাবলাম কেন যে বেরালাম, কিন্তু দেখো বেরাতে তো হবেই, তাই না? টুকটাক কত কিছু তো ঘরে আমাদের সংসারে কত কিছু জিনিস লাগে, সবই দিয়ে কি আর ছেলেদেরকে কি বলা যায় আনতে। হয়তো যেগুলি বলি মনে থাকে আনে, আবার হয়তো কিছু জিনিস আনে না। তখন কাজকর্ম ওরা করে, তখন কি আর ওদেরকে ফোন করে করে বলা যায়? তখন আমাকেই বেরাতে হয়, আমি গিয়ে নিয়ে আসি। তাই এখনও ঘরে কোনো কাজে হয়নি। এদিকে দেখো সব দরজা জানলা দিয়ে বন্ধ করে রেখেছি, কিচ্ছু খুলিনি, কারণ প্রচণ্ড রৌদ্র ভয় ঢুকে যাচ্ছে। এখন 12:30 মতন বাজে, আর তোমাদের তো বলেছি 12:30 1টা বাজলে আমার ঘরে পুরো রোদ ঢুকে যায়। তাই তোমার ঘর পুরো গরম হয়ে যাবে, তাই জন্য আজকে আর খুলিনি। এখনও ঘরের কাজ করিনি, কাজ টাজ করে তারপরে যাবো রান্নায়। শাশুড়ি মাছটা তোমার নুন হলুদ মাখিয়ে রেখেছে, আর কি রান্না করব। তাহলে চলো তোমাদের তো সবই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর বিছনা টিছনাগুলি সব পরিষ্কার করে নিই। বাজার যাওয়ার আগেই মাছগুলি ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, তা সেটাই শাশুড়ি ধুয়ে ধায়ে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছে। এটা হচ্ছে মাছের মাথা, আর ওটা হচ্ছে কাতলা কাটা। কাতলা কাটাটা একটু পাতলা করে ঝোল করব, আর মাছের মাথাটা দিয়ে করব একটু বাঁধাকপি। তোমাদের দাদাভাই 2 দিন আগে বাঁধাকপিটা এনে রেখেছিল, তা সেটাই শাশুড়ি কেটে ঠেটে রেডি করে রেখেছে। আর ওদিকে মাছটা করে নেবো একদম পাতলা করে আলু দিয়ে ঝোল, একটু কালো জিরে ফোড়ন দিয়ে তোমার মাছটা করব। আর মশলা বলতে সেরকম একটু হলুদ, নুন, আর হচ্ছে তোমার একটু জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে একদম পাতলা করে মাছের ঝোলটা করব। ওদিকে ঘরের কাজও কিছু বাকি রয়েছে, তাই একটু একটু করে কাজও করছি, এদিকে রান্নাও করছি, আবার ওদিকে ঘরের কাজও করতে চলে যাচ্ছি। কারণ তোমার যা গরম পড়েছে, একভাবে তোমার দাঁড়াতে পারছি না রান্নার ধারে। তাই তোমার আগে ঝোলটা একটু বসিয়ে দিলাম। আর ওদিকে তোমার শাশুড়ি বাঁধাকপিটা মানে পুরোপুরি কাটেনি, অল্প অল্প করে সবে কাটছে। তাই বললাম তুমি এদিকে বাঁধাকপিটা কেটে নাও, আর আমি ওদিকে আবার ঘরের কাজ করতে যাচ্ছি। তাই আবার এটা ঝোলটা বসিয়ে তোমার ঘরে আবার কাজ করতে চলে এলাম। আর সমস্ত জামা কাপড় সব নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সব সেগুলিকে গোছাচ্ছি। আর তোমার ছেলেরা তোমার শাশুড়ি ঘরে বসে রয়েছে, আর ছোট ছেলের তোমার আন্টি এসেছে, আর বড় ছেলে তোমার ওই ঘরেই ছিল, ওই ঘর থেকে আবার এই ঘরে আসছে, একবার ওই ঘরে যাচ্ছে। ওরাও একদম গরমে থাকতে পারছে না, একটু তোমার বিকেলের দিকে খেলতে বেরাতেও পারছে না, কারণ যা গরম পড়েছে একদমই পাচ্ছে না। আর দেখো ছোট ছেলের স্কুলের জামাটাও তোমার ধুয়ে দিয়েছিলাম, তা সেগুলি সবই ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এগুলি করে ঠোরে তারপরে তোমার রান্না আর একটু কিছু বাকি রয়েছে, কিছু ধোয়া কাচাও রয়েছে, সেগুলোও করব। আর পোছাপুছি এগুলি কিছুই হয়নি, আর গরমের জন্য যেন হাতে কাজ কিছুই এগাচ্ছে না। কিছুক্ষণ কাজ করছি তো আবার চলে আসছি পাখায় তলায় এসে বসছি। শাশুড়িও তাই করছে, কারণ ওনারও তো একটু বয়স হয়েছে বলো। যাই হোক উনি একটু হাতে হাতে কাজ আমার করে দেয় বলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ঠিকই, কিন্তু কাজের কি আর শেষ আছে বলো? সকাল থেকে ঘুম থেকে উঠলেই একের পর এক কাজ। আর এখন তো তোমার অনেক সকালেই উঠতে হচ্ছে, একদমই ঘুম সেরকমভাবে হচ্ছে না। এদিকে তো কত রাত্রে গরমে ঘুমানো যাচ্ছে না, অনেক রাত্রে ঘুমোচ্ছি, তার মধ্যে আবার সকাল 6টার মধ্যে উঠে পড়তে হচ্ছে। আর এই বৈশাখী গরমে, তপ্ত গরমে সত্যি ভীষণ কষ্ট লাগছে। কবে যে মানে এই গরমটা যাবে ভগবানই জানে। এখন বৃষ্টি যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে ততক্ষণ তো এই গরম আর যাবেও না।
কিন্তু আমাদের সংসারের কাজ তো আমাদের করে নিতেই হবে বলো। সংসারের কাজ তো ফেলে রাখলে হবে না, আমাদের সমস্ত রোজের কাজ রোজই সমস্ত কাজ গুছিয়ে করে নিতেই হবে। এদিকে দেখো বাঁধাকপিটা বসিয়ে দিলাম, একটু জিরে আর দিয়েছিলাম হচ্ছে তেজপাতা ফোড়ন, আর আলুগুলি দিয়ে দিয়েছিলাম, আর একটু আদা দিয়েছি, আর তোমার একটু মশলা বলতে একটু হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো মাথাগুলি। আমি বাঁধাকপির তরকারি যখন করি এরকমভাবে করি না, আজকে একটু অন্যভাবে করলাম। আগে আমি এটা কষিয়ে বাঁধাকপিটা আগে দিই, তারপরে তোমার মাছের মাথাটা দিই, কিন্তু এবারে করলাম একদম সমস্ত কিছু কষিয়ে নিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়েছি। আর বাঁধাকপিটা সত্যিই মানে খুব ভালোও হয়েছে, আর বাঁধাকপিটা একদম নরমও হয়েছিল। ভেবেছিলাম এখন তো আর বাঁধাকপির সিজন না, হয়তো বাঁধাকপিটা আর ভালো হবে না, খেতে ভালো হবে না, কিন্তু খারাপ হয়নি। আর দিয়ে দিয়েছিলাম একটু মটরশুঁটিও তোমাদের দাদাভাই পেয়েছিল, কারণ কিছুদিন আগে পর্যন্ত বাজারে মটরশুঁটি খুঁজে এসেছিলাম, পাইনি। একটু চাউমিনে মাঝে মাঝে করে দিলে ছেলে ভালোবাসে খেতে, খেয়ে নেয়, কিন্তু তোমার পাইনি। কিন্তু কিছুদিন আগেই আবার তোমার দাদাভাই গেছিলো বাজারে, মটরশুঁটিটা পেয়েছে, তাই সেটাও শাশুড়ি আবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছে। আর এদিকে একটু তোমার ভাজা করব, সব রকম ভাজা বলতে একটু বাঁধাকপি, বিনস, গাজর আর একটু বাঁধাকপি নিয়েছিলাম, মটরশুঁটি দিয়ে দেখো একটু দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ভাজাটা করছি, কারণ এই ভাজাটা তোমার একটু রুটি দিয়েও খাওয়া যাবে আর ভাতের সাথেও খাওয়া যাবে। দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন, আর একটু যখন হয়ে যাবে নামানোর আগে দিয়ে দেবো একটু মিষ্টি। খেতে খুব ভালো লাগে, আর এগুলি ছেলেদেরকে দিও একটু খেতে। আর এমনিতে ওরা খেতে চায় না গাজর বিনস, একমাত্র একটু তোমার দিই হচ্ছে চাউমিন, আর যখন করি হচ্ছে পাস্তা তখন একটু খায়, আর নালে একদমই খেতে চায় না। এদিকে দেখো বাঁধাকপিটাও হয়ে এসছে, আর একটু হবে, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আবার একটু ঢেকে দেবো। নামানোর সময় একটুখানি তোমার মিষ্টি আর গরম মশলা দিয়ে দিলেই বাঁধাকপি পুরো রেডি। আর দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে, একটু আলু সিদ্ধ দিয়েছিলাম, এ দেখো মাছের ঝোলটা, আর এটা হচ্ছে বাঁধাকপিটা, ওদের এখনই খেতে দেবো। আর এদিকে দু রকমের টক ডাল, শাশুড়ি করেছিল মটর ডাল আর আমি করেছিলাম অরহর ডাল, দিয়েই তোমার একটু টক ডাল করে নিয়েছি। আর এদিকে রান্নাবান্নার পর দেখো দুপুরে সন্ধ্যার দিকে এটা একটু চা করেছিলাম, ছেলেরা বললো মা একটু চা করো, তাই একটু দুধ চা করেছিলাম। আর এই দেখো বিস্কুটটা দিয়ে এবার ওদের দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আর সন্ধ্যাবেলায় একটুখানি দিয়েছিলাম ওদের মুড়ি মেখে, ওরা মুড়ি খেয়েছিল আর একটু বিস্কুট খেয়েছে। চাটা খাওয়া দাওয়ার পরে তারপরে একটু ছেলেকে পড়তে বসিয়েছিলাম, পড়তে বসিয়ে তারপরে আবার তোমার রাত্রে আবার একটু ভাত আর রুটি করতে চলে গেছিলাম। রুটি বেশি করিনি, অল্পই করেছিলাম, 2-3টের মতন। আগে থেকে আটাটা মেখে রেখেছিলাম ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আগে বার করে রেখে দিয়েছিলাম, তারপর দেখো করে নিচ্ছি। বেশি এখন আর তোমার আটা মাখছি না, কারণ তোমাদের আগেও জানিয়েছি এখন ফ্রিজে তোমার আটাও 2-1 দিনের বেশি থাকছে না, তাই অল্প অল্প করে আটা মেখে রাখছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, সমস্ত বন্ধুদের বলছি, যারা নতুন দেখছো তাদেরকে বলছি, তারা প্লিজ আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার যারা বন্ধুরা রয়েছে, যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই এই গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ যা গরম পড়েছে সত্যি মানে টেকা দায় হয়ে যাচ্ছে। এদিকে তো শুনছি আরও তোমার গরম পড়বে। এখন সবচেয়ে বেশি কষ্ট লাগে বাচ্চাদের জন্যে, আর আমাদের যেমন মা বাবা সবাই রয়েছে তাদের জন্য একটা চিন্তা হয়, ভয় হয় যে তাদেরও তো বয়স হচ্ছে, তাদেরও কষ্ট, আমাদেরই এত কষ্ট হচ্ছে, তাহলে তাদের তো আরও কষ্ট। চলো রুটি রেডি হয়ে গেছে, তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল।